মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা কুদরতি গাছ আছে। কি আছে? ওই কুদরতি গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে। এক একটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে, তার পুরো বায়োডাটা লেখা আছে। তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, কোন গ্রামে তার বাড়ি, তিনি কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, সবকিছু আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে লিখে রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরাতুল কলম। নাম কি? সূরাতুল কলম। আল্লাহ তাআলা তার কুদরতি কলমকে ডাক দিয়া বলে, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কুদরতি কলমকে বলতে থাকে, এ কলম লেখ। কলম ডাক দিয়া বলে, আল্লাহ কি লিখবো? বলে, আমার প্রত্যেকটা বান্দার পুরা জীবন লেখ, কতদিন বাঁচবে, কতটুকুন রিজিক খাবে, কোন জায়গায় মারা যাবে, কয়টার সময় মারা যাবে, পুরা এভরিথিং তার নামে একটা ভাগ্যলিপি লিখতে থাক। এমন করে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠানোর 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। লিখে লিখে আল্লাহ তাআলা তার কুদরতি গাছের ডালের সাথে ঝুলিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলার আরশে আজিমে যেই গাছ আছে, ওই গাছের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে। মৃত্যুর 40 দিন আগে ওই মানুষের পাতাটা, নামের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে শুরু করে। হলুদ বর্ণ হতে শুরু করা মানে এই মানুষটার মৃত্যুর সিগন্যাল বেজে গিয়েছে। ঠিক কিনা বলেন? সে আর মাত্র 40 দিন বাঁচবে। এইভাবে করে যখন একদিন একদিন কমতে থাকে, 39 দিন, আর তুই এখনো কি তওবা করস নাই? তোর মৃত্যুর বাকি আছে 40 দিন, তোর মৃত্যুর বাকি আছে 39 দিন, তোর মৃত্যুর বাকি আছে 38 দিন, 37 দিন। প্রতিদিন একজন ফেরেশতা এসে বলে যায় যে এখনো তোর সময় আছে, তাড়াতাড়ি করে তওবা কর। এই কারণেই দেখবেন একজন মানুষ যখন মারা যায় 40 দিন আগে থেকেই তার কথাবার্তা, চাল চলনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। খেয়াল করে দেখেন, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যদি মারা যায় 40 দিন আগেই